হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি দ্য বঙ্গালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ বেনারসে আমাদের ডে 3। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে পড়েছি ভগবান শ্রীরামের জন্মভূমি অযোধ্যার উদ্দেশ্যে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের গাড়িগুলি পার্ক করা আছে প্যান্টালুন্সে, তো আমরাও সেখানে পৌঁছে যাব টোটোর সাহায্যে। চলুন যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি প্যান্টালুন্সে, আর এদিকে লাগেজগুলি গাড়িতে তোলার ব্যবস্থা চলছে। হোটেল থেকে চেক আউটের সময় আমরা কেউই কিছু খেয়ে বেরোইনি, তাই আমরা সামনের ডমিনোস দিতেই চলে গিয়েছিলাম টিফিন করতে। আমরা নিয়েছিলাম 399-এর একটি কম্বো, যেখানে ছিল পেপার বারবিকিউ পিৎজা উইথ লোডেড চিজ, আলু টিক্কি উইথ শেজওয়ান অ্যান্ড মায়ো অ্যান্ড কোকোকোলা। খাওয়া দাওয়ার পর আমরা মোটামুটি সবাই গাড়িতে বসে গেছি। এরপর আমাদের জার্নিও শুরু হলো। বারাণসী থেকে অযোধ্যার দূরত্ব 220 কিলোমিটার, আর সময় লাগবে 4 ঘন্টা 14 মিনিট গুগল বলছে। তবে বারাণসীর এই ভিড় ঠেলে মেন রোডে ওঠাটাই একটা বড় চ্যালেঞ্জ। দেখি কতক্ষণে আমরা মেন রোডে উঠতে পারি। এরপর আমরা ধরেছি NH-31। রাস্তায় এত মসৃণ যে গাড়িও ছুটছে তার নিজের গতিতে। তো চলুন আমাদের সঙ্গে আপনারাও। আমরা অনেকখানি জার্নি করে এখন পৌঁছে গেছি জোনপুর, একটি ফ্যামিলি ধাবা কাম রেস্টুরেন্টে। এখানে আমরা আমাদের লাঞ্চটি সেরে ফেলব। ধাবাটি একদমই হাইওয়ের উপরে, আর পিছনে যে খড়ের চালের মতন দেখছেন, যেটা গার্ড করা আছে, আমরা সেখানে বসেই আমাদের লাঞ্চ করেছিলাম। বাইরে ভীষণ ঠান্ডা, সবাই হাত মুখ ধুয়ে টেবিলে চলে গেছি। লাঞ্চে ছিল নান, মিক্সড ভেজ, ডাল, চিকেন, মাটন, পনির আর ভাত, সঙ্গে ছিল স্যালাড। এত বড় জায়গা থেকে সবাই একসাথে খাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু আমাদের সবারই একসাথে বসা হয়নি। তাই শুভ, সুশান্তদা, শান্তনুদা আর বুবুন বসেছিল বাইরে, আর আমরা সবাই বসেছিলাম ভিতরে। তো চলুন আমরা আমাদের লাঞ্চটি সেরে ফেলি। লাঞ্চ করার পরে সবাই এই পাশের সর্ষের ক্ষেত্রিতে ছবি তুলতে চলে গেছিল। আর এদিকে দেখুন রুহি আর রুহির আই বাবা কেমন নাচতে নাচতে আসছে। আমরা আবার আমাদের জার্নি শুরু করে দিয়েছি। এখান থেকে সুলতানপুর এখনও 73 কিলোমিটার যেতে হবে। তো চলুন যত তাড়াতাড়ি পৌঁছানো যায়। অনেকখানি জার্নি করার পর প্রায় বিকাল গড়িয়ে সন্ধে। এই সময় তো একটু চা চা মন করে, তাই আমরাও সবাই দাঁড়িয়ে গেছি একটু টি ব্রেকের জন্য। আজ আমার রুহিকে দেখুন একবারও জ্যাকেট খোলেনি, তাহলেই বুঝতে পারছেন কি ভীষণ ঠান্ডা পড়েছে, আর চারিধার আবার কেমন কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে। আর এই দেখুন আমাদের বন্ধু পরিবারের কোথা থেকে যে এক পেট করে গল্প আমরা জমিয়ে রাখি বুঝতে পারি না। যেখানেই একবার করে দাঁড়ানো হয় এত গল্প কি বলবো। চলুন সবাই একটু করে গরম গরম চা কফি খেয়ে নিই, আবার আমাদের জার্নি শুরু করে দেব। বোর্ডে দেখাচ্ছে অযোধ্যা 17 কিলোমিটার আর অযোধ্যার ধাম 27 কিলোমিটার। এখানে রাস্তায় একটু জ্যাম রয়েছে, আর চারিধারে কেমন কুয়াশা আপনাদের তো দেখালামই, তাই গাড়ি স্পিডে যেতে পারছে না। অনেকখানি জ্যাম কাটিয়ে আমরা ফাইনালি পৌঁছে গেছি শ্রীরামচন্দ্রের জন্মভূমি অযোধ্যায়। হাইওয়ের দেয়ালগুলিতে খুব সুন্দর করে রামকাহিনী চিত্রিত ছিল, কিন্তু গাড়িগুলো হুসহুস করে পেরিয়ে যাচ্ছিল, তাই আমি একটি ভিডিও ভালো করে নিতে পারিনি। আর যেখানে শ্রীরাম থাকবেন ওখানে হনুমানজি থাকবেন না, সেটা তো হতে পারে না। এই দেখুন এটি কি সুন্দর হনুমানজির মূর্তি এখানে রয়েছে। এখন আমরা চলে যাচ্ছি অযোধ্যা ধাম। শহরটি এত সুন্দর করে সাজানো, আপনারা চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এরপর আমরা উঠে যাব হাইওয়েতে, আর সেই রাস্তাটি যেন আরও সুন্দর। দুপাশে এত সুন্দর লাইট, সঙ্গে কুয়াশা, মনে হচ্ছিল রাস্তাটা যেন কখনো শেষই না হয়। আমরা পৌঁছে যাব আমাদের বুক করা হোটেলটিতে। তো চলুন যাওয়া যাক। সামনে দেখতে পাচ্ছেন অরুন্ধতী ফুড অ্যান্ড হসপিটালিটি। আপনারা বুঝতেই পেরে গেছেন আমরা অযোধ্যা ধামে পৌঁছে গেছি।
আমরা এখন আছি টেরিবাজার রোড। এটার ইউটার্ন নিলেই আমরা পৌঁছে যাব অরুন্ধতী মাল্টি লেভেল পার্কিংয়ের ঠিক অপোজিটেই এমএইচ লজে। আজকের বুকিং আমাদের এখানেই, তো চলুন যাওয়া যাক। গাড়িগুলি পার্ক করে লাগেজ নিয়ে আমরা এখন পৌঁছে যাচ্ছি এমএইচ লজে। আমরা এখানে টোটাল 5টি রুম পেয়েছিলাম, নিচে 2টি আর উপরে 3টি। নিচে ছিলাম আমি আর পলির পরিবার। এই দেখুন, আমার রুমে ছিল একটি ডাবল বেড, সঙ্গে একটি সাইড টেবিল, একটি বড় আয়না, টিভি আর একটি বাথরুম ছিল, যেটির ভিডিও আমার করা হয়নি। আজ আমরা রাস্তায় সেভাবে দাঁড়াইনি, কিন্তু এত রোড জ্যাম ছিল যে আমাদের পৌঁছতে অনেকটা সময় লেগে গেছিলো। আমরা এখানে শুনলাম যে রামলাল্লা দর্শনের এখনও সময় আছে, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম রামলাল্লাকে দেখবার জন্য, যদি দর্শনটা আজ হয়ে যায়। মন্দিরের কাছে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, তাই আমরা অপেক্ষা করছিলাম শেয়ারিং টোটোর জন্য। ভগবানের অশেষ কৃপায় আমাদের খুব ভালোভাবে রামলাল্লাকে দর্শন করা হয়েছে। আমরা দর্শনের পর হোটেলে পৌঁছে গেছিলাম। ড্রেস চেঞ্জ করে আমরা উপরের যে বড় রুমটি ছিল, যেটিতে শুভ, সুশান্ত দা আর আমাদের মানস ছিল, সেই রুমে আমরা সবাই চলে এসেছি ডিনার করবার জন্য। আমরা গল্প করতে করতে ডিনারটা করে ফেলি, আর আপনাদের সাথে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতন টাটা।